এখানে শুধু সমাজে ভালোটা চাই। আমরা ছাত্র সমাজ এটার জন্য গঠন হয়েছি যেন এখানে কোনো রকম কোনো ক্ষতি না হয়, সবকিছু যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়, এটাই আমাদের কাম্য। আর আমরা এটা কাম্য করবো যাতে সমাজে সবাই আমাদের সহযোগিতা করে, আমাদের পাশে থাকে। এতদিন যেটা অনিয়মে চলে আসছে ওটা আমরা নিয়মে আনতে চাই। ছাত্র সমাজ গঠন হয়েছে মূলত এই জন্য, সমাজটাকে সুন্দর করার জন্য। কোনো চাঁদাবাজি বা কোনো ডাকাতি এখানে চলবে না, কোনো স্বৈর শাসন এখানে চলবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, সব কিছু থাকবে, যেখানে আমরা ছাত্রকেও ভয় পাবো না বা আমরা আমাদের মতো চলতে পারবো। এটাই চাই কাম্য আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত আমরা আজকে দীর্ঘ 3 দিন এখানে কন্টিনিউ আছি আমাদের মানুষের সেবায়। বিশেষ করে আমরা চাই না যে এখানে কোনো যানজট হোক, যেহেতু আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। তো সেক্ষেত্রে এই কাজটা আমাদের করা লাগতেছে। এই কাজটা মূলত হচ্ছে ট্রাফিকের, যেহেতু আমাদের ট্রাফিক নাই কোনো, সেক্ষেত্রে আমাদের মূলত সম্পূর্ণ কাজ করা লাগতেছে। যদি আমরা ছাত্র ভাইরা যারা আছে, আমাদের সহপাঠীরা আছে এখানে, শুধু একমাত্র আমাদের ক্যাম্পাসের না, বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন ভাইরা, বিভিন্ন বোনেরা যে যার যার মতো যতটুকু সম্ভব আমাদের সে যতটুকু আমরা দিতেছে, যাতে করে এখানে কোনো যানজট না হয় আর কোনো ঝামেলা না হয়। তো আমরা চাচ্ছি এটা যতটুকু সম্ভব সবাইকে একটা চেইন অ্যান্ড কমান্ডের ভিতরে আনার। তো যদিও সম্পূর্ণ পারতেছি না, তবে আশা করি সামনের দিকে সব কিছু ঠিক হবে। যতদিন না পর্যন্ত আমাদের প্রশাসনিকভাবে সব কিছু ঠিক হচ্ছে ততদিন আমরা আসি এখানে। মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রাক্তন, ওনার পদত্যাগের পর আমরা সবাই বলতেছি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এটা আসলেই সত্য। তো উনি যাওয়ার পর আমরা এখন দেশটাকে নিজেদের মতো গুছিয়ে নেওয়ার জন্য আমরা ছাত্ররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সেই জন্য আমরা ঢাকা শহর যেহেতু অনেক যানজট থাকে, এই যানজট নিরসনের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা ছাত্ররা, যুব সমাজ এবং অভিভাবক এবং যারা যারা সংশ্লিষ্ট আছে সবাই আমরা মিলে একটা কাজ করছি। এখানে কোনো ভেদাভেদ নাই, স্কুল, কলেজ, ভার্সিটি, অভিভাবক, কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মিলে যার যার স্থান থেকে যতটুকু পারি দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেখেন, আমরা যে ট্রাফিক পুলিশ নাই, তাদের না থাকার ফলে যে যানজটটা হচ্ছে ঢাকা সিটিতে, সেটা আমরা বর্তমান সরকার শপথ গ্রহণ করবে, তারপর সার্বিক দিক বিবেচনার মাধ্যমে তারা যখন ট্রাফিক পুলিশকে আবার মাঠে নেমে আসবে, তখন আমরা শিক্ষার্থীরা হয়তো পারে এখান থেকে চলে যাব। আর যেহেতু দেশটা স্বাধীন হওয়ার পর এখনও অনেক কিছু অগোছলও আছে, সরকারও গঠন করা হয় নাই, আমাদের সমন্বয়করা চেষ্টা করে যাচ্ছেন এবং আজকে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসছেন। 8টার মধ্যে মনে উনি শপথ গ্রহণ করার কথা। আমরা আশা করি যে বাংলাদেশটা আবার পুনরায় দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত, স্বৈরাচার মুক্ত মনোভাব নিয়ে আবার গড়ে উঠবে দেশটা, এবং আমরা নতুন প্রজন্মে দিকে এগিয়ে যাব। এটাই সকলের কাছে প্রত্যাশা। আমি মনে করি আমাদের এই যে রিফরমেশন যেটা হবে, আমাদের নতুন বাংলাদেশ যেটা আমরা গড়ব, প্রত্যেকটা নাগরিকের 1 সপ্তাহ করে ট্রাফিক কন্ট্রোল করা উচিত। প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নাগরিক 18 বছর থেকে 65 বছর পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের 1 সপ্তাহ করে ট্রাফিক সিগন্যালে সে যখন দাঁড়াবে, তখন সে আসলে বুঝবে কীভাবে রাস্তায় ট্রাফিকটা কন্ট্রোল করা উচিত, তখন সে নিজেও নিয়মটা আসলে কম ভাঙবে। আমার কাছে খুবই ছোট্ট একটা আবেদন থাকবে, যদি এটা আসলে আমরা করতে পারি।